শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। আজকে আমরা চেষ্টা করব চারটা শ্লোক আলোচনা করার। শ্লোক 16 থেকে 20। শ্লোক 16 আপনারা আমার সঙ্গে বলবেন। দাবিমো পুরুষ লোকে দাবিমো পুরুষো দাবিমো লোকে পুরুষলোকে হরক্ষাক্ষর এব চ গুরুরক্ষাক্ষর ক্ষরঃ সর্বাণি ভূতানি क्षरः सर्वाणि भूतानि কুটস্থাক্ষর উচ্যতে। কটস্থ অনুবাদ: খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতে সমস্ত জীবকে খর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলে। হরে খরু কৃষ্ণ। অক্ষয় দু ঠিক আছে, আপনাদের আর বলতে হবে না। তো আমরা এই 16 নম্বর যে শ্লোক আছে পুরুষোত্তম যুগে, এই 16 নম্বর শ্লোকে আমরা দু প্রকার জীবের পরিচয় দেখছি। এক প্রকার জীব হচ্ছে খর এবং আরেক প্রকার জীব হচ্ছে অক্ষর। এটা আমরা এর আগেও একবার আলোচনা করেছিলাম যে মুক্ত আত্মা আর হচ্ছে বদ্ধ আত্মা। খর মানে হচ্ছে যাদের পতন হয়, আর অক্ষর মানে হচ্ছে যাদের কোনোদিনই পতন হয়। যেরকম আমরা হচ্ছে বদ্ধ জীব, আমাদের পতন হয়, আর যারা মুক্ত আত্মা তাদের কখনোই পতন হয় না। তো আমরা শিল প্রভুপাদের তাৎপর্য থেকে একটু পাঠ করছি। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পূর্বেই বর্ণিত হয়েছে যে তিনি ব্যাসদেব আহ, ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করে। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে জীব যা সংখ্যায় অনন্ত তাদের দুটো শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে খর আর একটা হচ্ছে অক্ষর। জীব হচ্ছে ভগবানের সনাতন বিভিন্ন অংশ। তারা যখন জড়জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত, বা সংস্কৃত শব্দ হচ্ছে খর। সরহ সর্বাণি ভূতানি, কথাটির অর্থ হলো তারা খর। অর্থাৎ কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্ম ভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। তাহলে এখানে আমরা খর এবং অক্ষর এই দু প্রকার জীবের পরিচয় পাচ্ছি। যারা পরমেশ্বর ভগবানের সাথে নিত্যকাল থেকে যুক্ত আছেন তাদের অক্ষর বলা হচ্ছে, আর যারা জড়জগতের সংস্পর্শে আছেন তাদের খর বলা হচ্ছে। একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের কোনো ব্যক্তি স্বাতন্ত্র্য নেই, কিন্তু তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। অবশ্য চিৎজগতে সৃষ্টি বলে কিছু নেই, তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস। তাই সে ধারণা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখানে একটা বিষয় যে চিৎ জগতে সৃষ্টি বলে কোনো কিছু নেই, সেগুলি আগে থেকে বর্তমান। এমন যে সেগুলি কেউ সৃষ্টি করেছে। ভগবান, ভগবানের ধাম, সেগুলি আগে থেকে বর্তমান। কেউ যদি বলে যে ভগবানকে কে সৃষ্টি করেছে, এটা হচ্ছে মূর্খের প্রশ্ন। যিনি সব কিছুর উৎস তাকে আবার কে সৃষ্টি করবে, তার ধামকে আবার কে সৃষ্টি করবে, সেগুলি আগে থেকেই বর্তমান। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুরকম জীব আছে, বেদেও তার প্রমাণ আছে। সুতরাং সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয় নিয়ে সংগ্রাম করছে তাদের জড়দেহ আছে, যা তাদের বদ্ধ অবস্থায় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তো এই জগতে জীব কিভাবে সংগ্রাম করছে? মন এবং পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, তাই না? আমরা ভগবদ্গীতায় এর আগেও পেয়েছি যে কিভাবে জড়জগতে জীব সংগ্রাম করছে, তাই না? এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনের মাধ্যমে তারা হচ্ছে প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে। জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে আসার ফলে তার দেহের পরিবর্তন হয়, জড়দেহের পরিবর্তন হয়। তাই মনে করা হয় যেন জীবের পরিবর্তন হচ্ছে। এখানে জীবাত্মার পরিবর্তন হচ্ছে না, পরিবর্তনটা হচ্ছে শরীরের। সেই কথা এখানে বলা হচ্ছে, কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না, তাই সেখানে কোনো পরিবর্তন নেই। তাহলে চিৎ জগতের পরিবর্তন হয় না কেন? কারণ চিৎ জগতে সবকিছু ছিন্ন। সেখানে একটা তৃণ গুণমলতা সেটাও ছিল, বৃক্ষ রাজি যা কিছু রয়েছে সেটাও ছিন্ন, ভূমিটাও ছিন্ময়।
সেই জন্য তো ব্রহ্মসংহিতা ভগবান এই ব্রহ্মাজি বলছেন, চিন্তামণি প্রকর সদ্ম সকল্প বৃক্ষ লক্ষ্মাবৃতি সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেখানকার মাটি হচ্ছে চিন্তামণি, চিন্তামণি প্রকর সদ্মুষ কল্প বৃক্ষ। সেখানকার বাড়িগুলি, সেগুলি হচ্ছে চিন্তামণি, বৃক্ষগুলি কল্পবৃক্ষ। হম। তো এইভাবে জীব জগতে সবকিছু হচ্ছে চিন্ময়, কিন্তু এই জড় জগতে সবকিছু চিন্ময় নয়, সেগুলি জড়, সেই জন্য পরিবর্তন হয়। জড় জগতে জীবের ছটি পরিবর্তন, এটা আমরা যারা জাগ্রত চেতনা ক্লাস করে তারা জানে। ছটা পরিবর্তন হয় জীবের। প্রথমে জন্ম হয় কিছুক্ষণ, তারপরে বৃদ্ধি, কিছুকাল স্থিতি থেকে বংশ বৃদ্ধি করে, তারপর ক্ষয় এবং বিনাশ। এগুলি হচ্ছে জড় শরীরের ছটি পরিবর্তন জড় জগতে। এগুলি জড় শরীরের পরিবর্তন, কিন্তু চিৎ জগতে দেহের কোনো পরিবর্তন হয় না। সেখানে জরা নেই, জন্ম নেই এবং মৃত্যু নেই। সেখানে সবকিছুই একত্র ভাবে অবস্থান করে। সর্বসর্বাণি ভূতানি, পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়ে পর্যন্ত এই জড় জগতের সংস্পর্শে এসেছে। তারা সকলেই দেহ পরিবর্তন করছে, তাই তারা সকলেই ক্ষয়। চিৎ জগতে সকলে একত্র ভাবে সর্বদা অক্ষর বা অক্ষর। এইভাবে এই ষোড়শ শ্লোকে আমরা ক্ষর এবং অক্ষর, মুক্ত এবং বদ্ধ, এই দুই প্রকার জীবের পরিচয় পেলাম। তারপরে 17 নম্বর শ্লোকে চলে যাই। উত্তমঃ পুরুষস্ত্বন্নঃ পরমাত্মেতু দ্বারতঃ জুলুকত্রয়মাবিশ্য বিবর্তব্যয় ঈশ্বরঃ। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। আগের শ্লোকে আমরা জীবের পরিচয় পেলাম, দু দু প্রকার জীব। আর এবার আমরা হচ্ছে পরমাত্মার পরিচয় এই সব, এই সপ্তদশ শ্লোকে আমরা পাবো। তাৎপর্য, এই শ্লোকটি ধারণা কঠোপনিষদে ও শতাশতর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে হচ্ছেন পরম পুরুষ, যিনি হচ্ছেন পরমাত্মা। তো এই পরমাত্মা দেখতে কিন্তু জীবাত্মার মতোই, শঙ্খচক্র গদা পদ্মধারী, দেখতে জীবাত্মার মতোই। জীবাত্মার স্বরূপটা যেরকম সচ্চিদানন্দ, পরমাত্মা সচ্চিদানন্দ। জীবাত্মাকে দেখতে যেরকম শঙ্খচক্র গদা পদ্মধারী, এই পরমাত্মার স্বরূপটাও ঠিক শঙ্খচক্র গদা পদ্মধারী। কিন্তু তথাপি বদ্ধ মুক্ত অনন্ত কোটি জীবের মধ্যে এই পরমাত্মা, তিনি হচ্ছেন পরপুরুষ। উপনিষদে শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম। এর তাৎপর্য হচ্ছে যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবের মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করার সমস্ত সুযোগ সুবিধা প্রদান করেন। সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন, তিনিই কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য, অন্য কেউ নয়। তাহলে কারা যথার্থ শান্তি লাভ করতে পারে? না, যারা হৃদয়ে অবস্থানরত পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন, তাকে যথাযথভাবে জানতে পারে, তারাই যথার্থ শান্তি লাভ করতে পারে। আমরা ভগবত গীতায় আরো অনেক শ্লোক রয়েছে। ভোক্তারং জগৎ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং গীতামম শান্তিমুচ্যতে। সমস্ত যজ্ঞের পরম ভোক্তা কৃষ্ণকে যিনি জানেন, তিনি এই জগতে শান্তি লাভ করেন। তো এভাবে আমরা দেখি যে পরমাত্মার বৈশিষ্ট্য সপ্তদশ শ্লোকে কৃষ্ণ প্রতিপন্ন করেছেন। আমরা ভগবত গীতায় আরো বিভিন্ন জায়গায় পরমাত্মার পরিচয় পাবো। দ্বিতীয়ত সাংখ্যযোগে পাবো, তারপরে আমরা অষ্টাদশ অধ্যায়ে পাবো, সেখানে পরমাত্মার বৈশিষ্ট্য সম্পর্কে আরো সুন্দর বর্ণনা আছে। যে অনুমন্তা উপদ্রষ্টা, উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মনুষ্যরা, যে তিনি উপদেশক হিসেবে কাজ করেন, অনুমোদক হিসেবে কাজ করেন, সবকিছুর পরম ভর্তা বা পরম প্রভু রূপে তিনি কাজ করেন। তারপর হচ্ছে ভোক্তা, তিনি সবকিছু পরম ভোক্তা এবং তিনি হচ্ছেন সবকিছু পরমেশ্বর। এরকম পরমাত্মার পরিচয় ভগবদ্গীতা আরো বিভিন্ন শ্লোকে আমরা পাই।
তারপরে 18 নম্বর শ্লোক, যস্মাৎ সরমতি ত্বা অক্ষরাদপি ছোতমঃ অতোऽস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমঃ। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। তো ভগবানকে কেন পুরুষোত্তম বলা হয়, এই শ্লোকে কৃষ্ণ বলছেন, যেহেতু তিনি সমস্ত ক্ষর অক্ষর যত জীব রয়েছে সবার থেকে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এবং শুধু তাই নয়, এটি বেদেও কথিত হয়েছে। সেই জন্য তার আরেকটি নাম হচ্ছে পুরুষোত্তম, যিনি সমস্ত পুরুষদের মধ্যে উত্তম। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউ অতিক্রম করতে পারে না, বদ্ধ জীবও না, মুক্ত জীবও না। অতএব তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ। তো আমাদের দৃষ্টিভঙ্গিতে বদ্ধ জীব অপেক্ষা মুক্ত জীব হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু যেহেতু ভগবান বদ্ধ মুক্ত সকল জীবের ঊর্ধ্বে, তাই তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুরুষ। তিনি বদ্ধ মুক্ত জীব সবার থেকে শ্রেষ্ঠ, তাই তিনি হচ্ছেন উত্তম পুরুষ। এখন স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে জীব ও পরম পুরুষোত্তম ভগবান উভয় স্বতন্ত্র। পার্থক্য হচ্ছে যে বদ্ধ অবস্থাতে হোক অথবা মুক্ত অবস্থাতে হোক, জীবেরা পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত্য শক্তি সমূহকে কোনো পরিমাণেই অতিক্রম করতে পারে। তো প্রথমত হচ্ছে বদ্ধ অবস্থাতে জীব ভগবানের অচিন্ত্য শক্তিকে অনুধাবন করতে পারে, আর যারা মুক্ত জীব তারা তো ভগবান অচিন্ত্য শক্তিকে অনুধাবন করতে পারে, কিন্তু সে অচিন্ত্য শক্তিকে অতিক্রম করতে পারে। সেজন্যই তিনি পরম পুরুষোত্তম ভগবান, সবার থেকে শ্রেষ্ঠ। পরমেশ্বর ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতভাবে সমান বলে মনে করা ভুল। জীব ও ভগবানকে সমপর্যায়ভুক্ত বলে মনে করা হয় কি, এটি একটি মস্ত বড় অপরাধ। তাদের ব্যক্তিসত্তা সর্বদাই ঊর্ধ্বতন ও অধস্তনের প্রশ্ন থেকে যায়। অনেকে মনে করে উম, যে ভগবান এবং হচ্ছে জীব, জীবাত্মা একই, কিন্তু এটি একটি মস্ত বড় অপরাধ। উত্তম শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানকে কেউ অতিক্রম করতে পারে না। লোকে কথাটি তাৎপর্য হচ্ছে পৌরুষ আগমে। স্মৃতিশাস্ত্র অনুসারে নিরুক্তি অভিধানে প্রতিপন্ন হয়েছে লোকত্বে বেদার্থ হনেনা। বেদের উদ্দেশ্য স্মৃতি শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। বিভিন্ন প্রকার শাস্ত্র রয়েছে, স্মৃতি, শ্রুতি, তারপর হচ্ছে পুরাণ, পঞ্চরাত্র। তো ভগবানের এই পরমেশ্বরত্ব সম্বন্ধে স্মৃতিশাস্ত্র ব্যাখ্যা রয়েছে। পরমেশ্বর ভগবান তার পরমাত্মা রূপী প্রাদেশিক প্রকাশ রূপে বেদেও বর্ণিত হয়েছে। বেদের ছান্দোক্য উপনিষদে উল্লেখিত হয়েছে, ताव वेदेशं प्रसादहस्मि हस्म रीरात् सम्मुत्थाय परमज्योतिरूपं सम्प्रपद्यसेन রূপেনাভি নিষ্পতে স্ব উত্তম পুরুষ। দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন, তখন তিনি তার চিন্ময় স্বরূপে অবস্থান করেন। সেই পরম ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ। কোন একটা জীবাত্মা যখন মুক্ত হয়ে যায়, পরমাত্মা তখন ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়, জীবাত্মা নয়, পরমাত্মা। তো সেজন্য যতদিন জীবাত্মা এই জড়জগতে থাকে, পরমাত্মা ততদিন জীবের সাথে সাথে প্রতিটি জড় শরীরে ভ্রমণ করে। জীবাত্মাকে জীবাত্মাকে সে পুনরায়, পরমাত্মা পুনরায় নির্দেশ প্রদান করে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। তো যখন কোনো জীবাত্মা ভগবানের কাছে ফিরে যায়, পরমাত্মা পুনরায় আবার ভগবানের চিৎ ব্রহ্মজ্যোতিতে লীন হয়। তারপর 19 নম্বর শ্লোকে, আচ্ছা, এটার অনুবাদ হচ্ছে, অর্থাৎ পরম পুরুষ তার চিন্ময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করেন, যা হচ্ছে পরম জ্যোতি। সেই পরম পুরুষোত্তম পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি বৈদিক জ্ঞান দান করেছেন। এই বৈদিক জ্ঞান আগে শ্রৌত পন্থায় লাভ হতো, তার কোনো রিটেন ফর্ম ছিল না। কিন্তু পরাশর মুনির এবং সত্যবতী, আমরা মহাভারতের এই পরিচয় পাই যে কিভাবে একবার দৈব যুগে এই সত্যবতী, যিনি ছিলেন দেবরাজের কন্যা, তো তার কাজ ছিল আহ লোকদেরকে নদী পারাপার করা। তো দৈব যুগে পরাশর মুনি একবার এই নদী পার হচ্ছিলেন, তখন এই ধীবর কন্যা সত্যবতীর সাথে তার দেখা।
তো পরাশর মুনি তখন একটা ভবিষ্যৎ সংকট উপলব্ধি করতে পেরে এই সত্যবতীকে তার সাথে মিলিত হতে বলল। তো তিনি সেই দ্বীপে মধ্যে সেই জায়গাটাতে একটা বড় দ্বীপ তৈরি করে চতুর্দিক কুয়াশাচ্ছন্ন করে তারপর তিনি সত্যবতীর সাথে মিলিত হন এবং সাথে সাথে ব্যাসদেবে যান। তো এই ব্যাসদেব তিনি হচ্ছেন ভগবানের সপ্তদশ অবতার। তিনি এই বৈদিক জ্ঞানকে রিটেন ফর্মে লিখেছেন, তার আগে বৈদিক জ্ঞান রিটেন ফর্মে ছিল না। ওকে। তারপর 19 নম্বর শ্লোকে আমরা দেখবো কারা ভগবানকে ভজনা করে। जुमामेव संमूरो जनाति पुरुषोत्तमं स सर्वविद भजति मां सर्वभावेन भारतः। অর্থাৎ, হে ভারত, যিনি আমাকে পরম পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমার ভজনা করেন। তার মানে যে সমস্ত ভক্তরা ভগবানকে সমস্ত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ রূপে স্বীকার করে, তারাই তাকে ভজনা করে। এই জগতে কত লোক, কজন লোক কৃষ্ণকে আরাধনা করে, কৃষ্ণকে কজন লোক ভজনা করে? সবাই তো করছে না। কেন করছে না? যেহেতু কৃষ্ণ যে পরম পুরুষোত্তম, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড, এটা সবাই জানে না, সেজন্য করছে না। অনেকে মনে করে শিব ভগবান, অনেকে কালী দুর্গা, তাদেরকে ভগবান মনে করে। তো সেই জন্য তারা কৃষ্ণকে ভজন করে। তাৎপর্য: পরম তত্ত্ব ও জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকম দার্শনিক অনুমান রয়েছে। এখন এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে যিনি জানেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ। তো কাকে বলা হচ্ছে সর্বজ্ঞ? যিনি জানেন কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। যে অনভিজ্ঞ সে পরম তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমান করে চলে, কিন্তু যথার্থ জ্ঞানী তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে নিজেকে যুক্ত করেন। সমগ্র ভগবত গীতায় সর্বত্রই এই তত্ত্বের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু তবু ভগবত গীতার বহু উদ্ধত হঠকারী ভাষ্যকারীরা মনে করে যে পরম তত্ত্ব ও জীব এক ও ভিন্ন। বৈদিক জ্ঞানকে বলা হয় শ্রুতি। কেন শ্রুতি বলা হয়? কেননা এই জ্ঞান শ্রবণের মাধ্যমে শিক্ষা লাভ করে। প্রামাণিক সূত্র শ্রীকৃষ্ণ ও তার প্রতিনিধির কাছ থেকেই কেবল বৈদিক জ্ঞান লাভ করা উচিত। নিজে নিজে শাস্ত্র পড়লেও এই জ্ঞান লাভ হবে। ভগবানের শুদ্ধ ভক্ত প্রতিনিধি শ্রী গুরুদেবের কাছ থেকে এই জ্ঞান লাভ করতে হবে। এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে সবকিছু পার্থক্য বর্ণনা করেছেন এবং এই সূত্র থেকে সকলেরই শ্রবণ করা উচিত। নির্বুধের মতো কেবল শ্রবণ করাই যথেষ্ট নয়, সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করে তা উপলব্ধি করতে হবে। এমন নয় যে কেবল কেতাবী বিদ্যার উপর নির্ভর করে শুধুমাত্র অনুমান করলেই চলবে। বিনীতভাবে ভগবদ গীতা থেকে শ্রবণ করতে হবে যে জীব সর্বদাই পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যিনি এই তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হয়েছেন, তিনি বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পেরেছেন। তাছাড়া আর কেউই বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয়। তাহলে বেদের উদ্দেশ্য সম্বন্ধে কারা জানে? যারা শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে এই তত্ত্বকে উপলব্ধি করছেন। কার কাছ থেকে? না, ভগবানের প্রতিনিধির কাছ থেকে। বৈষ্ণবদের কৃপা নিয়ে যিনি এই বৈদিক তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করেন, তাদের কাছে বেদের উদ্দেশ্য প্রকাশিত হয়। ভজতি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবানের সেবা সম্পর্কে অনেক জায়গায় ভজতি শব্দটি ব্যবহার করা হয়েছে। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবত ভক্তিতে নিযুক্ত হন, তখন বুঝতে হবে তিনি ইতিমধ্যে সমস্ত বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পেরেছেন। তাহলে বৈদিক জ্ঞান কারা উপলব্ধি করতে পেরেছেন? যারা শ্রীকৃষ্ণকে ভজনা করেন, অর্থাৎ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবত ভক্তিতে যিনি নিযুক্ত, তিনি বৈদিক জ্ঞান উপলব্ধি করতে পারেন। বৈষ্ণব পরম্পরায় বলা হয়েছে যে কেউ যখন ভক্তিযুগে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন, তখন তাকে পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য আর কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া অনুশীলন করতে হয় না। তিনি ইতিমধ্যেই সেই স্তরে উপনীত হয়েছেন, কারণ তিনি ভক্তিযুগে ভগবানের সেবায় নিয়োজিত। তার পক্ষে ভগবত তত্ত্ব উপলব্ধি সবকটি প্রারম্ভিক প্রক্রিয়া
সমাপ্তি হয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যেটা বলা হচ্ছে এখানে যে বৈষ্ণব পরম্পরা অনুসারে যখন ভক্তি যুগে কেউ ভগবানের সেবায় নিযুক্ত হয়, তখন তার আর ভক্তি যুগের বা ভাগবত তত্ত্ব উপলব্ধির জেনে শুরুতে যে প্রারম্ভিক যে কতগুলি স্তর রয়েছে বা প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াগুলি আর তাকে নতুন করে অনুশীলন করতে হয়। যেরকম ইন্দ্রিয়কে সংযম করার জন্য যোগীদেরকে যম, নিয়ম, আসন, প্রাণায়াম অনুশীলন করতে হয়, কিন্তু ভক্তকে সেগুলি অনুশীলন করতে হয় না। ভগবানের সেবা যখন যুক্ত হচ্ছে, অটোমেটিক ভাবে তার ইন্দ্রিয়গুলি সংযত হয়ে যাচ্ছে, তার চিত্ত ভগবানে নিবিষ্ট হয়ে যাচ্ছে। তো তাকে জোর করে বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে বিরত করতে হচ্ছে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। তার পক্ষে ভগবত তত্ত্ব উপলব্ধির সবকটি প্রারম্ভিক প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। এই প্রারম্ভিক প্রক্রিয়াগুলি হচ্ছে ওই যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম এগুলি। কিন্তু কেউ যদি শত সহস্র জীবন ধরে ভগবত তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমান করে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধির পর্যায়ে উপনীত না হয়, তার শ্রী পাদপদ্মে আত্মসমর্পণ করতে না পারে, তাহলে বহু বর্ষ ধরে তার যে এত সমস্ত অনুমান, তা সবই কেবল সময়ের অপচয় মাত্র। তো সেজন্য কোটি কোটি জীবন ধরে যদি কেউ ভগবানকে শুধু অনুমান করে চলে, তথাপি সে ভগবানকে জানতে পারবে না। কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যে মুক্তি নয়, শুধুমাত্র নববর্ষে সে মুক্তি। তো কেবলমাত্র ভক্তি যুগের আশ্রয়ের মাধ্যমে ভগবানকে উপলব্ধি সম্ভব। আমরা কত শ্লোকে এই বিষয়গুলি আমরা দেখি ভগবত গীতায়। ভক্ত মাম অভিজানাতি, ভগবান বারবার বলছেন কেবল ভক্তির মাধ্যমে ভগবানকে জানা সম্ভব, কোনো কর্ম জ্ঞান যুগের মাধ্যমে সম্ভব না। আজকে সর্বশেষ শ্লোক, এইতি গুজ্যতা মম সহস্রম ইদম মুক্ত ময়া নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমান সৎকৃত কৃত্যশ্চ ভারতঃ। কারা বুদ্ধিমান? এই শ্লোকে কৃষ্ণ বলছেন, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ। ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটি হচ্ছে সমস্ত দিব্যশাস্ত্রের সারমর্ম, এবং পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তা দান করেছেন, ঠিক সেইভাবে তা উপলব্ধি করা উচিত। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সে পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। পক্ষান্তরে বলা যায়, এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তিযুগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলেই জড়া প্রকৃতির গুণের কলুষতা থেকে মুক্ত হতে পারে। তো জড় প্রকৃতির গুণের কলুষ থেকে, এই যে 3 প্রকার গুণ রয়েছে সত্য, রজ, তম, এই গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য জাস্ট ভক্তিযুগে ভগবানের সেবাই যথেষ্ট। ভক্তিযুগ হচ্ছে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানেই ভক্তিযুগ সাধিত হয়, সেখানে জড়জগতের কলুষতা থাকতে পারে। ভক্তিযুগে ভগবানের সেবা এবং ভগবান এক ও অভিন্ন, কারণ তারা ছিন্ন। যখন কেউ সেবা করছে, ধরুন কেউ ভগবানের জন্য রান্না করছে, আর কেউ ভগবানের বিগ্রহ সেবা করছে, একই। কারণ ভগবানের সেবা এবং ভগবানের জন্য অভিন্ন। কেউ মন্দিরে ঝাড়ু দিচ্ছে, আর কেউ ভগবানের বিগ্রহ মার্জন করছে, একই। মন্দিরের বিগ্রহ সেবা, মন্দির মার্জন, একই। কারণ ভাগবত সেবা অভিন্ন ভগবান। তো নবীন ভক্তদের কাছে অনেক সময় কনফিউশন কাজ করে যে না না, আমি গর্ভ মন্দিরে সেবা করব, আমি বাইরে গিয়ে সেবা করবো। কিন্তু বুঝতে হবে প্রত্যেকটা সেবা এক, কারণ ভগবান এবং সেবা অভিন্ন। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তির মাধ্যমে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই অন্তরঙ্গ শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী, এবং যার মূর্তিমান প্রকাশ, কৃপা শক্তির মূর্তিমান প্রকাশ হচ্ছে শ্রী গুরুদেব। আমরা কখনো ভগবানকে সেবা করতে পারি না। আমরা কি করি? ভগবানের এই যে অন্তরঙ্গ শক্তি শ্রী গুরুদেবের মাধ্যমে, যিনি হচ্ছেন ভগবানের কৃপা শক্তি, তার মাধ্যমে আমরা ভগবানকে সেবা। ভগবানকে বলা হয় সূর্যের মতো, অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। যেখানে সূর্যলোকের প্রকাশ হয়, সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই সদ্গুরুর উপযুক্ত তত্ত্বাবধানে ভক্তিযুগ
এর অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্ন নেই। সকলেরই উচিত এই কৃষ্ণ ভাবনা অনুশীলনে ব্রতী হওয়া এবং বুদ্ধিমত্তা বিকাশ ও নির্মলতার প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত না কেউ কৃষ্ণ তত্ত্বকে লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে সে যতই বুদ্ধিমান হোক না কেন, সে যথার্থ বুদ্ধিমান নয়। আমরা আজকে গুরুমাঝে কোটেশনও পেলাম, ছিল ভক্তিচারী স্বামী গুরুমাঝে, যে জাগতিক দৃষ্টিভঙ্গিতে কেউ অনেক জ্ঞানী, অনেক কোয়ালিফাইড পার্সন হতে পারে, কিন্তু যদি সে হরির ভক্ত না হয়, তার সব জাগতিক গুণ কোথায়? হরাব অভক্তস্য কুতু মহত্ব। যে হরির ভক্ত নয়, তার সদ্গুণ কোথায়? তার কোনো সদ্গুণ নেই। এই শ্লোকে অর্জুনকে যে অনঘ বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে মায়া অনঘ, মায়া অনঘ, অনঘ শব্দের অর্থ আমরা অনুবাদে পাচ্ছি নিষ্পাপ। তো সেই জন্য প্রপাত তাৎপর্য বলছেন, যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে শ্রীকৃষ্ণকে জানতে পারে। সেই জন্যই তো আমাদের ভক্তি যুগের শুরুতে আমাদের সব রকম পাপ থেকে মুক্ত হতে হয়। অনেকে বলে যে কেন আমিষকে বা এই সমস্ত নেশা করে ভগবানকে ভক্তি করা যায় না? ভক্তি নিশ্চয়ই করা যায়, কিন্তু ভগবানকে জানা যায় না। কেননা পাপ থেকে মুক্ত না হলে কখনো শ্রীকৃষ্ণকে জানা যায় না। মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে, তখনই কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগ এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয়, তখন সে আপনা থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। আমরা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমাদের বুঝতে হবে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছি। তো আমাদের ওই পাপ নিয়ে আর ভীত হওয়া উচিত নয়। আমাদের যেটাকে ভয় পাওয়া উচিত সেটা হচ্ছে অপরাধ। এখন ভক্তি যোগ অনুশীলন করতে এসে যেন কোনো ভগবত ভক্তের চরণে বৈষ্ণব অপরাধ যেন আমাদের না হয়। অপরাধের ব্যাপারে ভক্ত খুব কনসিয়াস। ভক্ত পাপ নিয়ে ভয় পায়। যেদিন থেকে ভক্তি যুগের অনুশীলন শুরু হয়েছে, সমস্ত পাপ ডিলিট হয়ে গেছে, কিন্তু অপরাধ নিয়ে ভক্ত খুব কনসিয়াস। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভক্তের সঙ্গে যখন ভগবত ভক্তের অনুশীলন করা হয়, তখন কতগুলি প্রতিবন্ধককে সম্পূর্ণভাবে পরাভূত করা প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা। প্রথম অধঃপতনের মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ। আমাদের প্রথম যে অধঃপতন এই জড়জগতে হয়েছে, চিৎ জগৎ থেকে, সেটা হচ্ছে প্রভুত্ব করার অভিলাষ। অর্থাৎ আমি মাস্টার হতে চাই, সবাই চায় আমি প্রভু হব আর সকলে আমার অধীনে থাকবে। হুম। এভাবে জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি ত্যাগ করে। হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে আধিপত্য করার প্রবণতা, জড় জগতের উপর আধিপত্য করার প্রবণতা। তাহলে প্রথম দুর্বলতা হচ্ছে প্রভুত্ব করার অভিলাষ, অর্থাৎ আমি প্রভু হব। আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে রাজত্ব, আমি জড় জগতের উপর আধিপত্য করব, যে পুরো জড় জগতের সকলে আমার তত্ত্বাবধানে থাকবে, এই পুরো সাম্রাজ্য আমার অধীনে থাকবে। হুম। যেরকম রাষ্ট্রপ্রধানদের মধ্যে আমরা দেখছি না, এই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, ও চাচ্ছে পুরা গোটা বিশ্বটা যেন ওর আয়ত্তে চলে আসে, সাম্রাজ্যবাদী করার চেষ্টা করছে। তো এটা হচ্ছে হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা। এই প্রবণতা যত বৃদ্ধি পায়, ততই সে জড়জগতের প্রতি আসক্ত হয় এবং সে জড়জগতের উপর তার আধিপত্য বিস্তার করতে থাকে। প্রপাত একসময় বলছিলেন ভারতে, যে তখনকার সময় ভারতের কোন এক প্রেসিডেন্ট সম্পর্কে প্রপাত বলছিলেন যে ভারতের অমুক প্রেসিডেন্ট, সে লন্ডনে এখন কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। প্রপাত স্পষ্ট করে বলে দিয়েছেন, কারণ তেনারা তো মুক্ত পুরুষ, তেনারা দেখে বলতে পারতেন। তো লন্ডনে প্রপাত একটা কুকুরকে দেখে বলছিলেন ও ভারতবর্ষের একসময় প্রেসিডেন্ট ছিল। তাহলে দেখুন, হৃদয়ের এই দুর্বলতা, জড়জগতের প্রতি আধিপত্য করার যে বাসনা, তার ফলে আবার জড়জগতে কুকুর বেড়াল হয়ে জন্মগ্রহণ করছে। এই হৃদয়ের দুর্বলতাগুলি হচ্ছে জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে এই সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হচ্ছে। আমরা দেখেছি প্রথম 5টা শ্লোকে কি করে এই অশ্বত্থ বৃক্ষকে কাট আপ করতে হয়, হ্যাঁ, যার ফলে জড়জগতের বন্ধন ছিল। এই অধ্যায়ের বাকি অংশ থেকে, 6ষ্ঠ শ্লোক থেকে শেষ পর্যন্ত, পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করে। প্রথম 5টা শ্লোকে হৃদয়ের দুর্বলতা
কি করে কাট আপ করতে হয় তার বর্ণনা আমরা দেখেছি। আর 6 থেকে বাকি শ্লোকগুলিতে পরম পুরুষোত্তম ভগবানের মহিমা, পুরুষোত্তম যুগ বা ভক্তি যুগের মহিমা, কি করে ভগবানকে লাভ করতে হয় সেই পন্থা, এবং সর্বোপরি কারা বুদ্ধিমান, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এটি পরম পুরুষোত্তম, পরম পুরুষের যুগ তত্ত্ব বিষয় পুরুষোত্তম যুগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চদশ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য। জগৎ গুরু শিল প্রপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি। হরি बोल বল। बोल हरि। তো আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। কারো যদি প্রশ্ন থাকে আমরা আগামীকাল ক্লাসে ট্রাই করবো। আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। ওম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যশ্চ। পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আগামী ক্লাসে এই শেষের 4টা শ্লোক 17 থেকে 20, এই 4টা শ্লোকের উপর পরীক্ষা হবে। হরে কৃষ্ণ।